এইটা হচ্ছে সঙ্গীতা, সঙ্গীতা হ্যালো রানী, আর এটা হচ্ছে ঝর্ণা কিউট রানী, আর ওদিকে হচ্ছে পায়েল রানী। তুমিও ये छोटकी रानी है, छोटकी क्यूट रानी है सब कोई, लेकिन सबसे ज्यादा क्यूट मैं ही हूँ। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। দেখো ঘটি বাটি নিয়ে আর পয়সা নিয়ে চলে আসলাম। নিজেদের পাড়ায় দুধ পাওয়া যায় না বলে আমি অন্য পাড়ায় চলে আসলাম। হাঁটতে হাঁটতে 10 মিনিট আগেই চলে আসলাম, যে দুধটা পেয়ে যায় তো ভালোই হবে। আর কি বলবো বলো তো, আমি স্বপ্ন দেখেছিলাম মাকে, তা সেখানেই যাবো দুধ চড়াতে, তাই একটু আগেই চলে আসলাম। পরে যদি দুধটা না পাওয়া যায়, স্নান করে সকালবেলা সব কাজবাজ এখনও কিছু সারা হয়নি, তবে স্নানটা সারা হয়ে গেছে। যেহেতু দুধটা নিয়ে যাবো এই জন্য স্নানটা আগে করে নিয়েছি। আমাকে কিন্তু এই বাড়ির কাকিটা বলেছিল 8:30টার সময় মানে মামা আসে দুধওয়ালা। তা আমি কিন্তু স্নান দান করে 8:30টার আগে এখানে এসে দাঁড়িয়েছিলাম। আমি একা দাঁড়িয়েছিলাম না, অনেকেই দাঁড়িয়েছিল এখানে। তবে স্নান করে পরে না সকাল সকাল একটু ঠান্ডা লাগছিল, তাই রোদেই দাঁড়িয়েছিলাম। আর এই মামা আমাদের পাড়ায় যায় বেলা 1:30 1টার দিকে, তখন তো আমার দরকার পড়বে না, এর জন্য এখন দুধটা নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। শেষমেশ আমি কিন্তু দুধটা পেয়েই গেলাম, ভাগ্য খুব ভালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দুধটা পেয়েছি। আর দুধ নিতে আসতে হয়েছে আমাকে এক পাড়া থেকে আরেক পাড়ায়, কেননা আমাদের পাড়ার দুধ পাওয়া যাবে সেটা হচ্ছে রাত মানে বেলা 1টা থেকে 1:30টার সময়। তা আমি একটা স্বপ্ন দেখেছিলাম মায়ের, তো সেখানে আজকে দুধ কলা দিতে যাব। নাহলে মনটা দুদিন দিয়ে না খুব খুঁতখুত করছিল আর কি। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো না যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি দিয়ে দে। আজকে সত্যি ভাগ্য ভালো যে দুধটা পেয়ে গেছি, কেননা এত সকালে উঠিও না, 8:30টার সময় এসে দাঁড়িয়েছিলাম এখানে দুধটা নেওয়ার জন্য। সকালে উঠে স্নান দান করে এখানে এসে দাঁড়িয়েছিলাম। পাশের বাড়ির দাদাটা বললো গিয়ে দাঁড়িয়ে থাক, 10 মিনিট দাঁড়িয়ে থাকলে অসুবিধা নেই, কমসে কম দুধটা তো পেয়ে যাবি। তা দুধটা পেয়ে গেছি, যাচ্ছি বাড়ির দিকে। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আর ঘরের বাসি আসি কাজেও কিছু হয়নি, খালি উঠে ফ্রেশ হয়ে স্নান করে আর বেরিয়ে পড়েছি দুধ নিতে। তা চলো যাচ্ছি বাড়ির দিকে। চলে এসেছি, আর এখনো দেখো আমার ছেলে ঘুমোচ্ছে মশাইটা নিয়ে, এদিকে আমার মনাও ঘুমোচ্ছে, আর মা কলে স্নানে গেছে। না লাল জামাটা পরে যাবো মা, সব শুকিয়েছে, টেনশন নেই, জামা প্যান্ট ধোয়া আছে। আমি যেটুকু পেরেছি বন্ধুরা সেটুকু নিয়ে এসেছি, আর যেটুকু পারছি সেটুকুই মার কাছে দিচ্ছি। আগে ফলগুলো ধুয়ে নিই, তারপরে মার ঠাকুর ঘরের ঠাকুর পুজোটাও দিয়ে দেবো একবারে। আবার দুধটা মাঝখানে বসিয়ে নেব, দুধটা ঠিক আছে, পুছে নিচ্ছি। জলটা তো ফেলতে হবে, এই জলটা ফেলে নিই, বাসন কটা একবার জল দিয়ে ধুয়ে নিয়ে আসি, তারপর ঠাকুরের জল আনতে হবে তো। হ্যাঁ, ঘটিটা ঢাকার জন্য একটু ছোটো বাসন হতো। ছোটো বাসন তাহলে তোমার নিতে হইবে কোনটা জানো? কোনটা? মঙ্গল ঘটের ওই যে বাটি আছে, ওই যে। আচ্ছা, তাহলে ভালো হতো বুঝলি, ওইটা আপাতত হেঁটে হেঁটে যাবো তো। বিকালবেলা আমি দেখে তোমার আচ্ছা, কোনো অসুবিধা নেই, এটা তো ঢাকনা আছে তো বালতিতে, এই ঝুড়িটা ঢাকনাটা, অসুবিধা নেই। আমি এটা ধরে নিয়ে আসবো। হ্যাঁ, আজকে কিন্তু আমার মা আমাকে ঘরের কোনো রকম আশি কাজ করতে দেয়নি। যেহেতু আমি পুজো করতে যাব, স্নান দান করেছি বলে আমায় বলল তুই খালি নিজের ফলগুলো গুছিয়ে নে, যেগুলো যেগুলো নিয়ে যাবি, ফল বাতাসা। তাই আমি বললাম মাকে ঠিক আছে, বাতাসা ধূপকাঠি যেগুলো লাগে সেগুলো আমি যাওয়ার সময় দোকান দিয়ে কিনে নেব। তার আগে একটু আলতা পরে নিই। আলতা কিন্তু আমি সহজে পায়ে পরি না, কত বছর হয়ে গেছে। কেন জানো, আলতা পরলেই না আমার পায়ের গোড়ালি ফাটে। জানি না এটা তোমাদের সাথেও হয় কি না, নাকি খালি আমার সাথে হয়, সেটা আমি কিন্তু জানি না। আর জানা থাকলে কমেন্টে জানিও কিন্তু। আর তারপরে পায়ে আলতা লাগিয়ে চলে যাও। পায়ে আলতা লাগানোর আগে না আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম পায়ে, এর জন্যে না ভালো করে আলতাটা না ধরছে না, জানো তো।
पिक अप। আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম একবার ছেলের সাথে সাইকেলে যাব, তারপর ভাবলাম সাইকেলে গেলে অসুবিধা হবে, তারপর অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপর একটা ভ্যান পেয়েছি, ভ্যানে করে চলে এসেছি। আর এই মন্দিরে আমি কিন্তু প্রথমবার না, যখনই আমি মায়ের বাড়িতে আসি কলকাতায় তখনই কিন্তু মাঝে মাঝে এই মন্দিরে আমার আসা হয়। আর এমনিও আসা হয় কেন জানো, যখন আমি পার্লারের কাজে আসি তখন প্রত্যেক সময় আমি এখান থেকে ঘুরে যাই। আমার যদি একটু মনের মধ্যে কোনো রকম কষ্ট হয় আমি কিন্তু এই ঠাকুর মন্দিরে এসে বসে থাকি, মনটা জানো তো প্রচণ্ড হালকা হয়ে যায়, তারপর আমি বাড়ি চলে যাই। অন্যায় বানতে হবে, অন্যায় বানতে হবে। কটা নিয়েছো সিঁদুর, কটা নিয়েছো? দুটো বাজে বন্ধুরা, এই পুজো শেষ হলো, বাটা নিয়ে এখন বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে আবার সাইকেলটা নিয়ে আবার চলে আসব, এই দিকে রাস্তা দিয়েই যাব। আজকে পার্লার আছে, তা পার্লারের সবার সাথে আজকে দেখা করব। এইটা আবার কেমন কথা? কি কি আছে তোমাদের? ও তরকারি বাজার এনেছে বড়দি? হ্যাঁ পরে করে নেবো। কানে প্রসাদ আনছি। হ্যাঁ এনেছি। আমি তো নিরামিষই খাবো, তাহলে অসুবিধা কোথায় আছে? ঠিক আছে ঠিক আছে। এই দেখো আমার বান্ধবীরা সব, ছোট বড় সব আমার বান্ধবী। আর এখানে একটা বসে আছে, দেখতে পাও? দেখাচ্ছি। এখন আমি একটু এইটা হচ্ছে সঙ্গীতা হ্যালো রানী, আর এটা হচ্ছে ঝর্ণা কিউট রানী, আর ওদিকে হচ্ছে পায়েল রানী। তুমিও छोटकी रानी है, छोटकी क्यूट रानी है सब कोई, लेकिन सबसे ज्यादा क्यूट मैं ही हूँ। सबसे ज्यादा এটা হচ্ছে ভাস্বতী। এর উপর আমার খুব রাগ হয়েছে, আমি যাওয়ার পর না আমাকে ফোনই করেনি, আসলে কাজে ব্যস্ত ছিল তো তার জন্য। আজকে ক্লাসে এসেছি, ক্লাসটা হচ্ছে না, তাই জন্য আমরা একটু নিজেরা ফেসিয়াল করবো, ফেসিয়াল ম্যাসাজ। ক্লাসে এসে আজকে অনেক আনন্দ করলাম, কিন্তু ম্যাম বলেছে ম্যামের আজকে 2-3টে সাজানো আছে, তো ম্যাম আজকে ক্লাসটা করাবে না বলে আমরা এই ঘরে এসে খুব নাচানাচি করছি, আর সবাই মিলে বলছে পাছারে পাছারে গানটা লাগাতে। সেই গানে সবাই নাচানাচি হুল্লোহুল্লি করছি সবাই মিলে, একটু অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো, খুব ভালো লাগলো। আজকের দিনটাও খুব ভালো কাটলো বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি আর আধা ঘন্টা পরেই বাড়ি চলে যাব একটু নাচ গান করে ওদের সাথে। তা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা